নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর সুবায়ন আমরা পৌঁছে গেছি অ্যাডিলেডে। আজ এখানে আপনারা সবাই জানেন যে আগামী 6ই ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যেটি কিনা পিঙ্ক বলে হবে, ডে নাইট টেস্ট ম্যাচ। তবে তার আগে কিন্তু আজকে ভারতীয় দল কিন্তু পৌঁছে গেল ক্যানবেরা, এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, সেটা হলো শুভমন গিলের চোট নিয়ে আমরা আপডেট দেব আপনাদের এই ভিডিওতে। সুবায়ন, সবার প্রথমে তোমার কাছে আসি যে আজকে কিন্তু শুভমন গিলকে দেখা গেল না, কিন্তু বুড়ো আঙুলে, বাঁ হাতের বুড়ো আঙুলে কোনো টেপ লাগিয়ে বাসে উঠতে। তো তোমার কাছে কি আপডেট আছে? একদম আমার মানে যেই আপডেটটা আমরা দিতে পারি, শুভমন গিল ফিটনেসের দিকে এগিয়ে চলেছে, ফুল ফিটনেসের, ম্যাচ ফিটনেসের দিকে এগিয়ে চলেছে। অফকোর্স টিম এখন ক্যানবেরায় যাবে, ওদের একটা প্রোগ্রাম আছে, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবে, একটা গালা ডিনার হবে, রিসেপশন হবে। তো সেটার পর প্র্যাকটিসও চলতে থাকবে, সাথে সাথেই দুদিনের একটা ওয়ার্ম আপ ম্যাচ আছে প্রাইম মিনিস্টার্স 11-এর সাথে, যেটাও পিঙ্ক বলে খেলা হবে, সেটা সবাই টিভিতেও দেখতে পারবে। কিন্তু সবার নজর কিন্তু থাকবে, রোহিত শর্মা যেহেতু এসে গেছে টিমের সাথে, কিন্তু সবার নজর থাকবে যে শুভমন গিলের ফিটনেস স্ট্যাটাস কি, প্র্যাকটিসে নামছে কি নামছে না, খেলবে কি খেলবে না। আমার মনে হয় এখনও ক্যানবেরার যে প্রাইম মিনিস্টার্স 11 ম্যাচটা, সেটা টাচ অ্যান্ড গো হবে শুভমন গিলের জন্য, যেহেতু জাস্ট ব্যান্ডেজটা খুলেছে, এখনও কাজ বাকি আছে, এখনও আরও টিস্যু টিয়ার ছিল যেহেতু, তো এটা আরেকটু স্ট্রং হবে। সো প্রিকশনারিভাবে ক্যানবেরার প্রাইম মিনিস্টার্স 11 ম্যাচটা নাও খেলতে পারে, কিন্তু অ্যাডিলেড টেস্টের জন্য এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা সুখবর, ভালো নিউজ। আর আমার মনে হয় যে যদি প্র্যাকটিসে নামে, যদি আরও এখনও, কেননা 10 দিনের টাইম আছে, সো শুভমন গিলকে আমরা অ্যাডিলেড টেস্টে হলেও দেখতে পারি। অবশ্যই সুবায়ন, আজকে কিন্তু যেটা দেখা গেল যে যখন বাসে উঠছিল তখন কিন্তু নিজের ব্যাগটা কিন্তু বাঁহাতে তুলতে দেখে না, এবং ইনফ্যাক্ট ধ্রুব জুরেল যে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছে যে ছবিটা, তাতে কিন্তু শুভমনকে ভিক্টরি সাইন দেখাতে গেল, এবং আমরা মনে করছি এটা বাঁহাতি। এটা কিন্তু খুব ইন্টেনশনাল হতেও পারে। তো সুতরাং এই ইন্ডিকেশনসগুলোকে কি মনে করছো, যে ব্যাগ তোলা বা এই, এবং আমরা কিন্তু আগাগোড়া দেখেছিলাম কিন্তু পার্থে, কিন্তু যখন ইন্ডিয়ান টিম যেদিনে পিঙ্ক বলে প্র্যাকটিসও করলো, সেদিনেও কিন্তু শুভমন গিল এসেছিল ঠিকই, কিন্তু তখনও কিন্তু টেপ লাগানো ছিল। যতবার ড্রিঙ্কস নিয়ে গেছে ততবারই কিন্তু আমরা দেখেছিলাম যে ওই টেপটা লাগানো আছে। সুতরাং সেই দিক থেকে কি ইন্ডিকেশন পাচ্ছ, মানে এটা কি সামথিং পজিটিভ? তুমি ভেরি পজিটিভ। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার তাকে ধীরে ধীরে ব্যাট করা শুরু করতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এবার ফিটনেসটা আরও উঠছে, আরও পিক করছে। এখন যেহেতু এটা ঠিক প্লাস্টারের মতন, হাতে আমাদের যদি কারোর হাত ভেঙে থাকে আপনাদের মধ্যে, তাহলে হাত বা পা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্লাস্টার খোলার পর সাথে সাথে এরকম না যে আজকে আমার রিস্ট ভাঙা, আজকে প্লাস্টার খুলবো, আজকে আমি বক্সিং করা শুরু করে দেবো, এরকম হয় না। টাইম লাগে ওই পাওয়ারটা ফিরতে, যেহেতু ফ্র্যাকচার ছিল না, একটা জাস্ট টিস্যু টিয়ার ছিল, তো একটু টাইম লাগবে, 3-4 দিন একটা টাইম লাগবে যে ওইটা মানে ব্যাট ধরে। আর যেহেতু বাঁ হাতে, আর রাইট হ্যান্ডেড ব্যাটারদের জন্য বাঁ হাতটাই পুরোপুরি প্রাইমারি, যে নিচে শটগুলো খেলা, কভার ড্রাইভ, ফ্লিক, অন ড্রাইভ, অফ ড্রাইভ, সব হচ্ছে বাঁ হাতে। যখন লফটেড শট খেলছে তখন ডান হাতের পাওয়ারটা আসছে। তো সেই দিক থেকে আই থিঙ্ক শুভমন এখন ফিজিওদের সাথে কাজ করবে, ডক্টরের সাথে কাজ করবে, ওই স্ট্রেংথটাকে ফিরিয়ে আসবে, এক্সারসাইজ করবে নিজের মতন। আর যে যখনই রোহিত ক্যানবেরায় যাবে, আমরা ঠিক প্র্যাকটিসের ভিজুয়াল দেখতে পারবো। ব্যাটিংও আই থিঙ্ক ধীরে ধীরে নকিং থেকেই স্টার্ট করবে, আর তারপর ধীরে ধীরে পেস বোলার খেলা শুরু করবে। অবশ্যই আমাদের আরও একজন সাথী, আমাদের কলিগ রোহিত জুগলান কিন্তু কালকেই পৌঁছে যাচ্ছে ক্যানবেরা, এবং ক্যানবেরা থেকে প্রাইম মিনিস্টার 11 ম্যাচের আগে যাবতীয় আপডেট কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের 3টি প্ল্যাটফর্মেই, শুধুমাত্র রেড স্পোর্টস বাংলা নয়, রেড স্পোর্টস ইংলিশ, রেড স্পোর্টস হিন্দি। সুবায়ন এবং রোহিত তো লাগাতার আপনাদের আপডেট দিতে থাকে হিন্দিতে এবং ইংলিশে, এবং আমরা বাংলাতেও আপডেট দেবো যে রোহিত কী করলো, শুভমন কী করলো, অনুশীলনে কতটা কনফিডেন্ট লাগলো শুভমনকে বা রোহিতকে। সুবায়ন, তোমাকে একটা, যেহেতু আমরা অ্যাডিলেডে আছি, এই প্রশ্নটা না করলেই নয়, যদিও আমরা পরবর্তী ভিডিওতে আরও বিশদভাবে আলোচনা করব। 36 অল আউটের ভেন্যু, এবং ইন্ডিয়ান টিম যে বড় ব্যবধানে পার্থে জিতে এখানে আসছে, যদিও ক্যানবেরাতে দুদিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে পিঙ্ক বলে। কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ইন্ডিয়ান টিমের জন্য অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট? আই থিঙ্ক চ্যালেঞ্জিং তো হবেই, আমরা যেহেতু খেলি না পিঙ্ক বলে, বছর পর বছর খেলা হয় না আমাদের। আর অস্ট্রেলিয়া ওইদিকে প্রত্যেক বছর একটা করে ম্যাচ থাকবে ওদের পিঙ্ক বলে। সো ওই দিক থেকে অস্ট্রেলিয়া হচ্ছে এক্সপিরিয়েন্স সাইড, মিচেল স্টার্ক, এইসব প্লেয়ারদের অনেক ভালো রেকর্ড। ব্যাটিংয়ের দিক থেকেও মার্নাসও আগে সেঞ্চুরি মেরেছে, যদিও মার্নাসের ফর্ম খুব বাজে চলছে এই টাইমে, কিন্তু এই প্লেয়ারদের কাছে একটা হিস্ট্রি আছে অফ প্লেইং আগেন্স্ট দ্য
পিঙ্ক বল আমাদের কাছেও আছে, আমরাও খেলেছি ব্যাক হোম, এখানেও খেলেছি, কিন্তু লাস্ট ওই 36, কিন্তু আমার মনে হয় দেখো 36 অল আউটের পর আমরা কিন্তু ওই সিরিজটা জিতেছিলাম। আর ওই মানে যখনও প্লেয়ারদের মাথায় আসবে যে 36 অল আউট হয়েছিল, তখন সবাই এটাই ভাববে যে আরে ওই সিরিজ তো আমরা জিতেছিলাম, এত ভয় পাওয়ার কিছু নাই। আর এই অস্ট্রেলিয়ান ব্যাটিং ইউনিটের আমার কিন্তু খুব ডামাডোল লাগছে, ইন্ডিয়ান ব্যাটিং ইউনিটে একটু বেটার টেকনিক্যালি, বিশেষ করে হ্যাজেলউড যে কমেন্টটা করেছে তাতে তোমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা ফাটল ধরেছে অস্ট্রেলিয়ান ক্যাম্পে? কেননা সরাসরি কিন্তু ব্যাটারদের দিকেই আঙুল তুলেছে হ্যাজেলউড, বিশেষ করে যেভাবে যে ভঙ্গিমায় লাবুসেন বা খোয়াজারা পারফর্ম করেছে, তাতে কিন্তু ডেফিনেটলি কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ান ব্যাটারদের একটা মেন্টাল ব্লক আছে এগেনস্ট দ্য লাইকস অফ জসপ্রীত বুমরা। হর্ষিত রানা ডেবিউ করছে, যে হেলমেটে মারছে ডেবিউতে। আর রবি শাস্ত্রী এই কথাটা চ্যানেল আই থিঙ্ক ফক্সের ব্রডকাস্টেও বলেছিল যে মেন্টাল ক্র্যাক দিয়ে দিয়েছে এই টিমটা। আর আই কমপ্লিটলি অ্যাগ্রি, মানে এক্সপিরিয়েন্স প্লেয়াররা লুকিয়ে যাচ্ছে, মার্নাসের রান আসছে না, মিডিয়া চাপ দিচ্ছে, ফর্মার ক্রিকেটার্সরা এবার চাপ দেওয়া শুরু করেছে, ফ্যান্সরা চাপ দিচ্ছে। ফ্যান্সরা তো আজকে যখন আমরা এই মাঠে এসেছিলাম, সিকিউরিটি গার্ড আমাদের, মাঠ আজকে বন্ধ কিন্তু যদিও সিকিউরিটি গার্ড আজকে আমাদের বললো ইউ উইল উইন দিস টেস্ট ম্যাচ। সো এখন মানে লোকাল ক্রাউডও জানে যে ইন্ডিয়ান টিম এখন পুরো চেপে ধরেছে। আর রোহিত শর্মা ফিরে এসছে, এখন আরও সলিডিটি এসে গেছে। শুভমান গিল যদি ফেরে তাহলে আরও সলিডিটি চলে আসবে। সো ওভারঅল ইট ইজ লুকিং এক্সট্রিমলি গুড ফর ইন্ডিয়ান টিম আর নট সো গুড ফর অস্ট্রেলিয়া। অবভিয়াসলি আমরা পরবর্তী ভিডিওতে, আমরা যেহেতু স্যার ডন ব্র্যাডম্যানের শহরে আছি, আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের একটা ট্যুর দেবো। আমরা 2 নম্বর হোল্ডেন স্ট্রিটে যাব। আমরা এয়ারপোর্ট থেকে যখন আসলাম তখনও আমরা দেখলাম যে স্যার ব্র্যাডম্যান, ডন ব্র্যাডম্যান ড্রাইভ, এবং একটা ডন ব্র্যাডম্যান নিয়ে আমরা একটা স্যার ডন ব্র্যাডম্যান নিয়ে আমরা একটা ভিডিও করব আপনাদের জন্য। তবে ডেফিনেটলি আজ এ পর্যন্তই। আগামীকাল আমরা আসবো অ্যাডিলেড ওভালে, যখন আমরা আপনাদের একটা ভিডিও দেখাতে পারবো যে উইকেট কীরকম, যদিও ইটস টু আর্লি, কিন্তু একটা আভাস আপনাদের দিতে পারবো যে কীরকম হতে যাচ্ছে। যদি আমরা সুযোগ পাই কিউরেটরের সঙ্গেও একটা কথা বলার চেষ্টা করব। তো এভাবেই যাবতীয় আপডেট পেতে গেলে চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়, এবং অবশ্যই রোহিত থাকবে ক্যানবেরাতে, সব আপডেটটা আপনারা পাবেনই ক্যানবেরা থেকে, যে ভারতীয় দল কি করলো, প্রস্তুতি কেমন হচ্ছে, রোহিত শর্মা, শুভমান গিল, সব কিছু নিয়ে আমরা আপডেট দিতে থাকবো। এবং তবে সঙ্গে থাকুন রেড স্পোর্টস বাংলার সঙ্গে। আমি আপাতত সাইন অফ করছি, আমি আর শুভায়ন অ্যাডিলেড ওভালের সামনে থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।